আসসালামু আলাইকুম। এই সিক্রেট অ্যাপসের সাহায্যে আপনার ভিডিওর জন্য যে কোনো 3D ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে পারবেন মোবাইল ফোন দিয়ে। অ্যাড করতে পারবেন আপনার পছন্দের যে কোনো অ্যানিমেশন এবং অসংখ্য দেশের লোকেশন সাপোর্ট দেওয়া থাকবে। আর সম্পূর্ণ কাস্টমাইজ অ্যানিমেশন করতে পারবেন আপনি নিজে। শুধু তাই নয়, নিজের পছন্দ কাস্টমাইজ করতে পারবেন, কোথায় যাবেন, কিসে চড়ে যাবেন, গাড়ি, বিমান, ট্রেন, আরও অনেক কিছু চাইলে অ্যাড করতে পারবেন আপনার পছন্দের ট্রানজিশন, ভিউ অ্যাঙ্গেল, ডিজাইন, এভরিথিং। তো চলুন ভিডিওটি শুরু করি। ওকে, ফাইনালি আমি অ্যাপটা ওপেন করে নিয়েছি। সো অ্যাপটা আপনার কিভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে বলে দিব। সেই পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করবেন। অ্যাপটি ওপেন করবে আপনাকে ঠিক ইন্টারফেসটি এরকম দেখাবে। সো প্রথম অবস্থা আমরা এটাকে সাইন আপ করে নিতে হবে। এর জন্য আমরা সাইন ইন উইথ গুগল, আমরা গুগলের মাধ্যমে বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এটাকে সাইন আপ করে নেব। ঠিক আছে, তো এটাতে ক্লিক করলে একটু লোডিং হবে, একটু ওয়েট করতে হবে। আর অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হবে। ওকে, তারপর আপনার ফোনে সমস্ত জিমেল দেখাবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন। তো আমি একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আবার আপনাকে একটা ইন্টারফেস দেখাবো। সো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। অলরাইট গ্যাস, অ্যাকাউন্টটা সাইন আপ করার পর আমাদের মেইন ইন্টারফেসে নিয়ে এসেছে, যেখান থেকে আমরা একটা ভিডিও মেক করতে পারবো 3D ম্যাপ অ্যানিমেশন। আপনারা যারা বেশি ট্রাভেল ব্লগ করেন তাদের কিন্তু এই ম্যাপ অ্যানিমেশনটা খুবই দরকার বা খুবই প্রয়োজন। সো এখান থেকে আমরা প্রথমে উপরে থ্রিডট আছে, থ্রিডটের মধ্যে ক্লিক করবো। ওকে, এখান থেকে চাইলে আমরা ভাষাটা সিলেক্ট করতে পারবো। এই জন্য আমরা এখানে ইংলিশে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো ভাষা পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনার এটা বুঝতে সুবিধা হবে। সো আমরা এখান থেকে ইংলিশটা রেখে দিব। দেন এখানে যেভাবে আছে ঠিক এইভাবে রাখতে পারেন। সো এখান থেকে আমরা যে ক্রিয়েট ভিডিও আছে, ক্রিয়েট ভিডিওর মধ্যে ক্লিক করে দিব উপরে প্লাস বাটনে। তো এখান থেকে আমরা যেহেতু নিজে মন মতো করে কাস্টমাইজ করবো, কোথায় যাব, কোন দেশে যাব, কিভাবে যাব, ঠিক আছে। তো এর জন্য আমরা নিচে এখানে দুটো অপশন পেয়ে যাবে, একটা হচ্ছে রুট অপশন আর একটা হচ্ছে সেটিংস অপশন। ঠিক আছে, সো আমরা প্রথমে রুট অপশনের মধ্যে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে অনেকগুলো লোকেশন অ্যাড করা আছে উপরে, এই যে লোকেশনগুলো। সো আমরা এগুলো কিন্তু কাস্টমাইজ করবো আমরা নিজে মন মতো করে, বা আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাবো, আমরা সবকিছু নিজে মন মতো করে কাস্টমাইজ করবো। এই জন্য আমরা ফার্স্ট অফ অল এগুলোকে ডিলিট করে দিব। তো এই জন্য আপনারা দেখবেন যে লোকেশনের পাশে এখানে ডান পাশে প্যান আইকন আছে এবং কি ডিলিট অপশন আছে। জাস্ট ডিলিটে ক্লিক করলে কিন্তু এই লোকেশনটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা লোকেশন ডিলিট করে দিবেন। ওকে, সম্পূর্ণ লোকেশন ডিলিট করার পর আমরা এখান থেকে এই যে অপশনটা আছে, বক্স একটা অপশন আছে, নেম অর কোড। ঠিক আছে, আপনারা অবশ্যই এটার মধ্যে ক্লিক করবেন। দেন এখানে লেখার পর আপনার কোন দেশে যাচ্ছেন বা কোন দেশে আপনি যাবেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো আমি শুরুতে পাকিস্তান থেকে শুরু করবো, বা পাকিস্তান থেকে আমি বাংলাদেশে আসবো, এই জন্য আমি এখানে পাকিস্তান লিখে দিচ্ছি। ওকে, আমি PAK লেখার পর সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাকিস্তান নামটা উপরে চলে আসছে। সো আমরা সেটার মধ্যে ক্লিক করে দিব, তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পেয়েছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে লোকেশনটা। ওকে, তারপর আমরা এখান থেকে আবারও নেমের মধ্যে ক্লিক করবো। আমরা এখান থেকে পাকিস্তান থেকে বাংলাদেশে আসবো। সো আমি এখান থেকে BAN লিখে দিলাম, দেখবেন যে আমার বাংলাদেশটা এখানে চলে আসবে, শুরু করবে। সো দেখতে পেয়েছেন বাংলাদেশটা শুরু করতেছে। সো আমরা এখানে বাংলাদেশে সিলেক্ট করবো। ওকে, বাংলাদেশে সিলেক্ট হয়ে তারপর আমরা এখান থেকে আবার নেমে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা কক্সবাজারে চলে আসবো। ঠিক আছে, বাংলাদেশ থেকে আমি কক্সবাজারে আসবো। তো আমি CUS লেখার পর কিন্তু কক্সবাজারটা চলে আসছে এখানে সার্চে। তো এখানে আপনারা বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু যেতে পারবেন এই ম্যাপ লোকেশন ইউজ করে, বা এই ম্যাপ লোকেশন দিয়ে আপনারা বাংলাদেশের বিভিন্ন 3D ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা কিন্তু এখানে সাপোর্ট দিচ্ছে। আপনি জাস্ট সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই আপনার চেক আউট করে নেবেন বা চেক করে দেখবেন। সো আমরা এখান থেকে কক্সবাজার থেকে চলে আসবো আমরা মালদ্বীপে। আমি MAL লিখলাম। ওকে, MAL লেখার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখানে মালদ্বীপ কিন্তু চলে আসছি। সো আমরা মালদ্বীপে সিলেক্ট করে নিব। ওকে, তারপর আমরা এখান থেকে নেমে আবার ক্লিক করবো। দেন এখান থেকে আমরা মালদ্বীপ থেকে চলে যাবো আমেরিকাতে। তো আমি এখান থেকে AMER লিখলাম, লেখার পর দেখবেন যে এখানে একটু ওয়েট করলে কিন্তু আমেরিকা চার্টসে চলে আসবে। তো আমরা আমেরিকাটা সিলেক্ট করে নিব। তো এখানে তারও অনেকগুলো অপশন আছে। সো আমরা এগুলো একটু পরে দেখবো। সো এবার আমরা উপরে যে লোকেশনগুলো অ্যাড করছি, আমরা এই লোকেশনগুলোতে কিভাবে যাব, ঠিক আছে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কিসে চলে যাবেন, গাড়িতে যাবেন, জাহাজে যাবেন, নাকি হেলিকপ্টারে যাবেন, নাকি বিমানে যাবেন। তো এর জন্য আমরা যে লোকেশনগুলো সিলেক্ট করেছি এগুলোর পাশে কিন্তু একটা এরোপ্লেন চিহ্ন আছে। সো আমরা এখান থেকে এরোপ্লেন চিহ্নটার মধ্যে টাচ করব। ওকে, টাচ করলে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, দেখতে পেয়েছেন। আর এগুলো অবশ্যই প্রিমিয়াম, যেগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তো আমি মনে করি আপনি যদি প্রয়োজন হয় তাহলে আপনি এটা পারচেস করতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি শুধু ফ্লাইট দিয়ে যাবো, তার কারণে আমি এখান থেকে ফ্লাইটটা অটোমেটিকলি থাকে, জাস্ট এটা সিলেক্ট করতে হয় না। আর বাকি যে অপশনগুলো আছে, ঠিক আছে, প্রাইভেট কার, হেলিকপ্টার, জাহাজ, ট্রেন, এগুলোর মাধ্যমে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই অ্যাপটা পারচেস করতে হবে বা প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে এরোপ্লেনটা রাখবো। ওকে, ওকে, তারপর আমরা নিচে এখানে পাশে পেয়ে যাবো অপশন বা সেটিংস। তো আমরা অপশনের মধ্যে ক্লিক করে দিব। ওকে, অপশনে ক্লিক করে এখানে আপনি ম্যাপ ডিজাইনটা পেয়ে যাবেন। আপনি কি পৃথিবীর বাইরে থেকে ম্যাপ অ্যানিমেশনটা নেবেন, নাকি পৃথিবীর ভিতর থেকে আপনি ম্যাপ অ্যানিমেশনটা দিবেন, সেটা কিন্তু আপনি এখানে চয়েস করতে পারেন বা কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে যদি আপনি আর্টের মধ্যে ক্লিক করেন তাহলে আপনি স্ক্রিনে এখন যেরকম ভিডিও দেখতেছেন ম্যাপ লোকেশন, ঠিক আপনাকে এরকম দেখাবে। এবং কি আপনি যদি এখান থেকে ইকুতে ক্লিক করেন তাহলে এখন স্ক্রিনে যে এরকম ভিডিও দেখতেছেন ঠিক আপনাকে এরকম ম্যাপ অ্যানিমেশন ভিডিও দেখাবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে আর্টের মধ্যে রেখে দিব। ওকে, আর্টে রাখার পর এখান থেকে আপনি সাইডে কিন্তু একটা
রেশিও অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি যদি ফেসবুকের জন্য তৈরি করেন তাহলে 1:1 এখন যেভাবে আছে ঠিক এভাবে রাখতে পারেন, এবং আপনি যদি এখান থেকে ইউটিউবের জন্য তৈরি করেন তাহলে 60:9 যে অপশনটা আছে এটা সিলেক্ট করতে পারেন, এবং আপনি যদি টিকটকের জন্য সিলেক্ট করেন তাহলে 9:60 যে রেশিও আছে এই রেশিওটি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। মানে আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতেছি তার জন্য আমি ইউটিউবের যে রেশিও ঠিক এই রেশিওটি সিলেক্ট করে নেবো, ওকে। তারপর আপনি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করেন তাহলে আপনার পৃথিবীর বাইরে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি যে কালার দিতে চান ঠিক এই কালার হবে। সো আপনি এখান থেকে যদি ব্লু কালারটা সিলেক্ট করে দেন, দেন এখান থেকে যদি আপনি ওকে করে দেন তাহলে আপনার পৃথিবীর বাইরে যে স্ক্রিনটা থাকবে এই যে পাশে যে স্ক্রিনগুলো আছে এগুলো কিন্তু ব্লু কালার, ঠিক আছে। এবং কি আপনি চাইলে এখানে আপনার বিভিন্ন মন মতো কালার দিতে পারেন। সো আমি এখান থেকে গ্রিন যে স্ক্রিনটা আছে বা যে গ্রিন কালারটা আছে আমি এই গ্রিন কালারটা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করলে আমাদের সো দেখতে পেয়েছেন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। সো এবার আমরা এখান থেকে উপরে করস বাটন আছে, করস বাটনে ক্লিক করে দিব। দেন করস বাটন ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এবং কি এই ভিডিওটা কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে রেন্ডার করে দিবে বা তৈরি করে দিবে। জাস্ট এখান থেকে আপনি 45 সেকেন্ড বা 50 সেকেন্ড অথবা 1 মিনিটের ভিতরে কিন্তু আপনি এই ম্যাপ ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন, বা 3D ম্যাপ অ্যানিমেশন যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা প্রতিদিন এই অ্যাপটার মাধ্যমে প্রায় ফ্রিতে আপনারা 10টা ভিডিও জেনারেট করতে পারবেন, ঠিক আছে। ওকে, ফাইনালি কথা বলতে বলতে কিন্তু আমাদের ম্যাপ ডিজাইনটা কিন্তু অ্যানিমেশনটা তৈরি করে দিয়েছে। সো দেখতে পেয়েছেন এখানে ম্যাপ ডিজাইনটা দেখাচ্ছে। প্রথম পাকিস্তান থেকে বাংলাদেশ আসছি, বাংলাদেশ থেকে কক্সবাজার, এবং কক্সবাজার থেকে আমরা মালদ্বীপে চলে যাব, ঠিক আছে। অসাধারণ একটা কিন্তু ভিউ দিচ্ছে এবং কি লুক দিচ্ছে, যে এবং কি খুব স্মুথলি ভাবে কিন্তু এই ম্যাপ লোকেশনটা দেখাচ্ছে, যেটা দেখতে অনেকটা ইউনিক এবং কি আনকমন দেখাচ্ছে। সো এবার আপনারা এটা সেভ করবেন, সেভ করার জন্য আপনারা উপর থেকে এক্সপোর্ট অপশন পেয়ে যাবেন, এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন। ওকে, এক্সপোর্টে ক্লিক করলে আবার এখানে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। তো এখান থেকে আপনারা আবার রেশিওটা সিলেক্ট করতে পারেন। তো এখানে কিন্তু রেশিও দেওয়া আছে, এই যে রেশিও, ঠিক আছে। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য তৈরি করছি তো আমি ইউটিউবটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে আপনি রেজুলেশন যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন থাকবে, আর নিচে যে রেজুলেশন গুলো আছে এগুলোর মাধ্যমে আপনার যদি ভিডিও সেভ করতে চান তাহলে অবশ্যই অ্যাপটা পারচেজ করতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ডিফল্ট ভাবে যেটা আছে আমরা এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনারা ইপিএসটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে 30 ইপিএসটা হচ্ছে ফ্রি, আর 50 ইপিএস বা 60 ইপিএস হচ্ছে প্রিমিয়াম, যেটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তো আমরা 30 ইপিএস এ রেখে দিব, ওকে। তারপর আমরা এই অবস্থায় রেখে আমরা এখান থেকে যে ডাউনলোড অপশন আছে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে, জাস্ট 1 মিনিটের ভিতরে কিন্তু আপনাকে এটা ডাউনলোড করে দিব অটোমেটিকলি। ওকে, ওকে, ফাইনালি আমাদের ভিডিওটা রেডি হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে যেই রেডি অপশন আছে বা এটার মধ্যে ক্লিক করব, ওকে। তারপর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখান থেকে আমরা সেভ টু ক্যামেরা রোল যে অপশনটা আছে উপরে আমরা এটার মধ্যে ক্লিক করে দেব, ওকে। তারপর আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এই ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নিব, ওকে। এখন কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে মাত্র 7 সেকেন্ড লাগবে না, 5 সেকেন্ডের ভিতরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ওকে। ফাইনালি আমরা এবার আসি অ্যাপটা কোথায় ডাউনলোড করবো। সো আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে আসবে, এবং কি আমরা এখান থেকে গুগল প্লে স্টোরটা সিলেক্ট করে নিব, ওকে। প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে নিচ থেকে সার্চ বারে ক্লিক করব, এবং আমরা এখান থেকে উপরে সার্চ করব MULT.DEB, মার্ক ডেব লিখে সার্চ করব, ওকে। মার্ক ডট ডেব লেখার পর আমরা এখানে একটা অ্যাপস পেয়ে যাবে, এই যে অ্যাপটা। সো আপনারা অবশ্যই অ্যাপটা লোগো থেকে ইনস্টল করে নেবেন, আর অবশ্যই আপনাদের সুবিধার জন্য আমি এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন। অলরাইট, আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে এখন থেকে আপনার যে কোনো ভিডিওর জন্য আপনারা এরকম 3D ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটে। তো যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো ওকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।